আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে কবে পুলিশের এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে, তাদের জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো বাংলাদেশ পুলিশের এএসআই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা দেখে নিই যে বাংলাদেশ পুলিশের এএসআই পদে কবে আবেদন শুরু হচ্ছে। তো আমরা এই বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছি যে আগামী 28 এপ্রিল থেকে আবেদন শুরু হচ্ছে, অর্থাৎ 28 এপ্রিল 2026 সকাল 10টায় আবেদন শুরু হচ্ছে, আর আবেদন শেষ হচ্ছে 27 মে 2026 তারিখ রাত 11টা 59 মিনিটে। তো আপনারা যারা অপেক্ষায় ছিলেন এই বিজ্ঞপ্তিটির, তারা এই সময়ের ভিতরে আবেদন সম্পন্ন করে রাখেন। এখন আমরা দেখে নিই যে এই পদে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন হবে, এবং এছাড়াও বিস্তারিত আরও কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি সবাইকে পুরোপুরি দেখার অনুরোধ করছি। তো প্রথমে আমরা আবেদনের বয়সটি দেখে নিই। এখানে 18 থেকে 22 বছর বয়স ধরা হয়েছে, 18 থেকে 22 বছর। আর এই 18 তারিখ কাউন্ট হবে 1 সেপ্টেম্বর, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2026 তারিখে বয়স হতে হবে 18 থেকে 22 বছর। এই বয়সের ভিতরে যারা রয়েছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। আর এখানে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর রাখা হয়েছে, অর্থাৎ মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বয়স এখানে 32 বছর করা হয়েছে। আর জেনারেল যারা রয়েছেন তারা 18 থেকে 22 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখিনি আর কী কী যোগ্যতা প্রয়োজন হবে। এখানে এসএসসি পরীক্ষায় 3.5 রেজাল্ট থাকতে হবে, এইচএসসিতে থাকতে হবে 3.5, আলাদা আলাদাভাবে 3.5 থাকতে হবে। আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আর প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। অর্থাৎ এই যে পদটি রয়েছে এএসআই পদ, এটি যারা এইচএসসি কমপ্লিট রয়েছেন তারা আবেদন করতে পারবেন। শারীরিক মাপ, এখানে শারীরিক মাপ দেওয়া হয়েছে উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, আর বুকের মাপ রয়েছে 32 ইঞ্চি, আর সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। বয়স, উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। এটি হচ্ছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, আর নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। আর আবেদন করার জন্য আপনার পুলিশ কনস্টেবল পদে যে ওয়েবসাইটে ঢুকে আবেদন করেছিলেন সেই ওয়েবসাইটটিতেই আবেদন করতে হবে। এখানে police.teletalk.com.bd এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ঢুকে আবেদন করতে পারবেন। টেলিটকের ওয়েবসাইট। আবেদন শুরু হলে আমি আর একটি ভিডিও তৈরি করব যে আপনারা কিভাবে আবেদন করবেন। আর আবেদন করার জন্য আপনারা এখানে 48 টাকা টেলিটক সিম থেকে নেওয়া হবে। আবেদন করতে অবশ্যই আপনার 1 কপি ছবি এবং সিগনেচার প্রয়োজন হবে। ছবির সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হবে 300 পিক্সেল বাই 80 পিক্সেল। তো 300 ছবি এবং সিগনেচার অবশ্যই স্ক্যান করে বা মোবাইল থেকে আপনারা ক্রপ করে সেভ করে নেবেন যারা মোবাইল থেকে আবেদন করতে চাচ্ছেন। আর আপনার যে শিক্ষাগত যোগ্যতার তথ্য, এনআইডি কার্ড এবং অন্য যে তথ্য রয়েছে আপনার পার্সোনাল, এই তথ্যগুলো আবেদন করার ক্ষেত্রে প্রয়োজন হবে। আর অবশ্যই ওজন, বুকের মাপ এগুলো আপনারা ঠিকভাবে জেনে নেবেন, আবেদন করার সময় এগুলো প্রয়োজন হবে। তো যারা আবেদন করবেন তাদের 2 ধাপে টাকা নেওয়া হবে। প্রথম ধাপে 48 টাকা নেওয়ার পর তারপরে আপনাদের এখানে প্রিলিমিনারি স্ক্রিনিং হবে। সেখানে আপনাদের যারা বাছাইতে টিকবেন, অর্থাৎ প্রাথমিক একটি বাছাই হবে, বাছাইতে যারা টিকবেন তাদের আবার একটি এখানে যে কাগজপত্র রয়েছে সে কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে। কী কী কাগজপত্র প্রয়োজন আছে আমরা দেখে নিই। এখানে অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যয়নপত্র, তারপর ইউনিয়ন পরিষদের বা যেটাকে আমরা চেয়ারম্যান সার্টিফিকেট বলি, নাগরিক সনদ, অনলাইন থেকে ডাউনলোডকৃত ইন্ডিমিনিটি ঘোষণাপত্র, পিতামাতার অভিভাবকের সম্মতিপত্র, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি,
এখানে আপনারা এই সার্কুলারটি পড়ে নেবেন। এই কাগজগুলো আপনারা নিয়ে যারা প্রাথমিকভাবে বাছাইকৃত যারা হবেন, মানে বাছাইতে যারা টিকবেন, তাদেরকে আরেকটি কাজ করতে হবে। সেটি হচ্ছে আর এখানে দেখুন যে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় মানে পিইটিএ উত্তীর্ণ যারা হবে পরবর্তী কার্যক্রমের জন্য অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অর্থাৎ আপনাদের আবার একটি অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। সেটির জন্য এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি আর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি প্রথম যে ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে একটি নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করবেন। এখানে লগ ইন করলে আরেকটি আবেদন ফর্ম পাবেন, সেটি পূরণ করবেন। আর পূরণ করার 48 ঘন্টার ভিতরে 172 টাকা আপনাকে জমা দিতে হবে। 172 টাকা জমা দেওয়ার পরে অনলাইন আবেদন ফর্ম পূরণকৃত তথ্যাদি কার্যক্রম ব্যবহৃত বিধায় সাবমিট করার পূর্বে তথ্য সহিত যাচাই করে নেবেন। তো এরপরে পেমেন্ট করলে আপনার দ্বিতীয় ধাপের জন্য আপনার আবেদন গৃহীত। তো দ্বিতীয় ধাপে যখন আপনি আবেদন ফর্ম পূরণ করবেন, টাকা পেমেন্ট করবেন, তখন আপনাকে আরেকটি লিখিত ও মনস্তত্ত্ব কম্পিউটার দক্ষতা পরীক্ষার প্রবেশপত্র দেওয়া হবে। আর অনলাইন থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই প্রবেশপত্রটি কালেক্ট করবেন। কালেক্ট করে আপনার লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা হবে। এখানে ইংরেজি, বাংলা ও কম্পোজিশনে 100 মার্ক, সাধারণ জ্ঞান ও গণিতে 100 মার্ক ও মনস্তত্ত্বতে 50 মার্ক। টোটাল পরীক্ষা হবে 3 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টার পরীক্ষা হবে। আর পরীক্ষার সময়সূচি, পরীক্ষা কেন্দ্র সম্পর্কিত তথ্য বাংলাদেশ পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পাওয়া যাবে। আর আপনাদের মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে জানানো হবে। লিখিত মনস্তত্ত্ব পরীক্ষার পর আপনার কম্পিউটার দক্ষতার পরীক্ষা হবে। তো কম্পিউটার দক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে হচ্ছে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা। আপনারা লিখিত কম্পিউটার দক্ষতায় যারা টিকবেন তারা বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার জন্য আরেকটি প্রবেশপত্র সংগ্রহ করবেন। আর এখান থেকে আপনারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো মৌখিক পরীক্ষায় যা অংশগ্রহণ করার পর যারা টিকবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা হবে, তারপর মৌলিক প্রশিক্ষণ হবে, এরপরে হচ্ছে আপনাদের জয়েনিং হবে। তো এই হচ্ছে এএসআই পদের যে সার্কুলারটি, সেটি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এছাড়া যাদের সমস্যা রয়েছে, যদি কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।